গোষ্ঠী মূলত এই বিএনপি জামাত সরকার পদত্যাগের আন্দোলনের নামে দেশে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাতে চায় এবং বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে সঙ্গে নিয়ে বিএনপি জামাতের সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলা করব। বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মী সহ দেশপ্রেমিক ছাত্র জনতাকে আহ্বান জানাবো, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। যে যেখানে আছেন ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। শান্তিপূর্ণ উপায় চূড়ান্ত লড়াইয়ের জন্য রাজপথে নেমে আসতে হবে। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, সংবিধান ও জানমালের নিরাপত্তার জন্য আমাদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা দেখেছেন আজ সকালে এই সন্ত্রাসী গোষ্ঠী বিনা কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালকে রেহাই দেয়নি, তারা আগুন জ্বালিয়েছে এবং ঢাকা সিএমএম আদালতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। হাসপাতালে মানবতা বিরোধী এই হামলা থেকে প্রমাণিত হয় এ কোনো শিক্ষার্থী নয়। আজকে যারা সংশোধন করছে তারা শিক্ষার্থী নয়, এরা বিএনপি জামাত ছাত্রদল শিবির ও জঙ্গি গোষ্ঠীর সশস্ত্র ক্যাডার বাহিনী। আমরা অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো, এই সন্ত্রাসীদের অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত হবেন না। আপনাদের সন্তানদের ঘরে রাখুন। আর যারা রাস্তায় অবস্থান নিয়েছে তাদেরকে ঘরে ফিরে যেতে অনুরোধ করছি। আমরা ছাত্র সমাজকে আবারও বলতে চাই, বর্তমান সরকার ছাত্র সমাজের যে কোনো দাবির প্রতি সহনশীল। ছাত্র সমাজের সকল দাবি পূরণ করা হয়েছে। ছাত্রদের সাথে আলোচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গণভবনের দরজা উন্মুক্ত রেখেছেন। সরকার তাদের যে কোনো বক্তব্য শোনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু ছাত্র সমাজের কাঁধের উপর বন্দুক রেখে বর্তমান সরকারকে হটিয়ে দেওয়ার ষড়যন্ত্র বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, আপামর জনগণ মেনে নেবে না। সরকার পতনের এই আন্দোলন ছাত্র সমাজের নয়। তথাকথিত সরকার পতনের এক দফা দাবি ক্ষমতা লিপ্স দেশবিরোধী বিএনপি জামাত ষড়যন্ত্রকারীদের। বাংলাদেশ আওয়ামী লীগ ইতিমধ্যে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে পাড়া মহল্লায় রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে উদ্ভূত পরিস্থিতি ও সকল হত্যা, সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকেই দিতে হবে। আন্দোলনের নামে বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্ট করবেন না, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন না। আমরা সংঘাত চাই না, শান্তি চাই। সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সম্ভবত সম্মানিত সাংবাদিকগণ, আমরা শেষ কতটুকু বলতে চাই, এই বিএনপি জামাত শিবির জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্যে আমরা এই দেশ মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য, সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।